আপনি কি জানেন, মহিলারা সবসময় সেই পুরুষকে মনে ধরে যে পুরুষ অনেক কথা বলে না, কিন্তু নিজের উপস্থিতি দিয়ে একটা আলাদা অনুভূতি তৈরি করে। কারণ কথায় ভুল হতে পারে, অতিরিক্ত কথা আকর্ষণ নষ্ট করে, কিন্তু নীরব আত্মবিশ্বাস এটা সরাসরি মহিলার মনের মধ্যে ঢুকে যায়। অনেক পুরুষ ভাবে মহিলারা তো চাই ভদ্র মিষ্টি কথা বলা ছেলে, কিন্তু সত্যিটা অন্য। মহিলারা আসলে পছন্দ করে সেই মানুষকে যার নীরবতার মধ্যেও আছে একটা শক্তি, একটা প্রেজেন্স, একটা মিস্টিরিয়াস চার্ম, যা তাদের টেনে নেয় নিজের দিকে। এতটাই শক্তিশালী যে কোনো কথা না বললেও আপনি তার মনে জায়গা বানিয়ে ফেলতে পারেন। আজ আমি আপনাকে সেই 3টি নীরব কাজ বলবো, যা করলে যে কোনো মহিলা ভাববে এই মানুষটার দিকে আবার তাকাতে ইচ্ছে করছে, এমনকি আমি তাকে ভালোবাসতে চাই। নাম্বার 1, চোখের ভাষা। মহিলারা প্রথমেই পুরুষকে বিচার করে তার আই কন্ট্যাক্ট দিয়ে, আর সত্যি কথা হলো একজন পুরুষের চোখ তার আত্মবিশ্বাসের আয়না। আপনি যদি কথা না বলেও 3 সেকেন্ডের জন্য স্থির, শান্ত, নরম দৃষ্টি রাখেন, তাহলে সেটা তাকে একটা বার্তা দেয়, এই মানুষটা ভয় পায় না, নিজেকে লুকায় না, এবং আমাকে লক্ষ্য করছে, কিন্তু মরিয়া নয়। এই ব্যালেন্সটাই মহিলাকে সবচেয়ে বেশি কনফিউজ করে। আর কনফিউশন সমান আকর্ষণ। কিন্তু খেয়াল রাখবেন, অতিরিক্ত তাকালে ক্রিপি লাগে, কম তাকালে দুর্বল মনে হয়। আপনার চোখ যেন বলে, আমি আছি, আমি আত্মবিশ্বাসী, কিন্তু তোমাকে ইমপ্রেস করতে হুমড়ি খেয়ে পড়বো না। যখন আপনি কথা চেয়ে চোখ দিয়ে ভাইব দেন, মহিলার মনে এটাই মনে চলে আসে, এই মানুষটা অন্যদের মতো নয়, এর দিকে আরেকবার তাকাতে ইচ্ছে করছে। নাম্বার 2, স্মার্ট নীরবতা প্লাস হালকা হাসি। মহিলাদের সামনে নীরব থাকা মানে দুর্বলতা নয়, বরং সেটা হয় আপনার ম্যাচিউরিটি ও কন্ট্রোলের সাইন। মনে রাখবেন, মহিলারা পুরুষের শব্দে নয়, তার ভাইবে বেশি আকৃষ্ট হয়। যখন আপনি কম কথা বলেন কিন্তু তার দিকে তাকালে একটা নরম আত্মবিশ্বাসী অল্প অল্প হাসি দেন, তখন তার মনে একটা অদ্ভুত ঝড় তৈরি হয়। সে ভাবতে থাকে, এত কনফিডেন্ট কেন, কথা কম বলে কিন্তু হাসিটা এত মিনিংফুল কেন, আমার দিকে তাকালে তার চোখে এত সফটনেস কেন আছে। এই জায়গাটাই হলো আপনার আসল শক্তি, কারণ আপনি তখন দেখিয়ে দিচ্ছেন আপনি তাকে দেখে খুশি, কিন্তু তাকে পেতে মরিয়া নন। আপনি অ্যাভেলেবলও নন, আনঅ্যাভেলেবলও নন। আপনি ঠিক মাঝের সেই জায়গায়, যেটা মহিলাদের মাথার সবচেয়ে বেশি ঘুরতে থাকে। এই স্মার্ট নীরবতা প্লাস হালকা হাসি তার মনে সরাসরি একটাই বার্তা পাঠায়, এই মানুষটাকে আরও জানতে ইচ্ছে করছে। নাম্বার 3, নিজের উপস্থিতি দিয়ে ভাইব তৈরি করুন। আপনি কথা না বললেও আপনার প্রেজেন্স, আপনার চেহারা নয়, আপনার এনার্জি মানুষ অনুভব করে। একজন মহিলার সামনে আপনি কেমনভাবে হাঁটেন, কেমনভাবে বসেন, কেমনভাবে নিজের শার্ট ঠিক করেন, কেমনভাবে ফোনটা পকেটে রাখেন, এই ছোট ছোট জিনিসগুলোই বলে দেয় আপনি কেমন মানুষ। একজন পুরুষ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিজের গায়ের গন্ধ ঠিক রাখে, ভালোভাবে ড্রেস আপ করে, আননেসেসারি মুভমেন্ট না করে, শান্ত স্টাডি বডি ল্যাঙ্গুয়েজ ধরে রাখে, নিজের পার্সোনাল স্পেস মেনটেন করে, তাহলে মহিলা তার মধ্যে দেখে এই মানুষটা নিজের জীবন ঠিকভাবে চালায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং স্টেবিলিটি আছে। এটাই হলো সবচেয়ে সাইলেন্ট কিন্তু স্ট্রংগেস্ট অ্যাট্রাকশান। কারণ মেয়েরা কখনো এমন পুরুষকে ভালোবাসতে চায় না যে নিজের জীবনই সামলাতে পারে না। তারা চায় সেই মানুষকে যার ভাইব দেখে বোঝা যায় এই মানুষটার সাথে থাকলে আমি নিরাপদ থাকবো। আপনার প্রেজেন্স যদি এভাবে কথা বলে, তাহলে মুখ খুলে কিছু বলতেই হবে না, মহিলা নিজেই আপনাকে অবজার্ভ করবে, আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার ভাইবে কোয়াইটলি অ্যাটাচ হয়ে যাবে।
শেষ কথা একটাই, মহিলারা আপনাকে ভালোবাসবে আপনার কথাই নয়, আপনার ভাইব, প্রেজেন্স আর ম্যাচিউরিটিতে। যে পুরুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, চোখে কনফিডেন্স রাখে, হাসিতে ওয়ার্মথ রাখে, চালচলনে স্ট্যাবিলিটি রাখে, সেই পুরুষকে মেয়েরা সবচেয়ে বেশি সম্মান করে, সবচেয়ে বেশি মনে ধরে এবং সবচেয়ে বেশি ভালোবাসতে চায়। মনে রাখবেন, আকর্ষণ তৈরি হয় দুইভাবে, কিছু বলা দিয়ে আর কিছু না বলেও। আর যেটা বেশি শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী হলো সেটাই, যেটা আপনি বলার আগেই তার হৃদয়ে অনুভূতি তৈরি করে দেয়। তাই শব্দ নয়, আপনার আচরণ, চোখ, নীরবতা, ভাইব এগুলো ঠিক করুন। এগুলো ঠিক থাকলে কোনো কথার আগেই আপনি তার মনে জায়গা তৈরি করে ফেলবেন। বুকের ভেতর যে টানটা সে অনুভব করবে, সেটা কোনো শব্দ নয়, সেটা আপনার উপস্থিতির ভাষা।